দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন সুলাইমান কবির। হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে সিনিয়র নার্সের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নীলফামারীর উত্তরা এপিজেডে সনিক কোম্পানিতে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানের শ্রমিকরা। যশোর ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ বিভিন্ন ইউনিয়নে ভোট চেয়ে প্রচারণা করেছেন। এ সময় তিনি কয়েকটি এলাকায় কৃষকের সাথে ধান কাটায় অংশ নেন। জামালপুরের বকশীগঞ্জে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মানিক সওদাগর। সম্মানিত সাধারণ সম্পাদক, লালমনিরহাটে অসহায় ও গরিব কৃষকদের ধান কাটা কর্মসূচি পালন করেছে জেলা জাতীয়তাবাদী কৃষক দল। জেলা সভাপতি নুন নবী মোস্তফার নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেয় অন্তত ১২০ জন নেতাকর্মী। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জে গ্রাম পুলিশ বাহিনীর ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সদর উপজেলা হলরুমে এ কর্মশালার আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ। মাদারীপুর পৌর শহরে নিখোঁজ ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ সিপাইয়ের সন্ধানে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। শহরের রাজ্জাক হাওলাদার একাডেমি উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থায়ী নিয়োগ সহ ন্যায্য দাবি আদায়ে মানববন্ধন ও সমাবেশ করেছে রাজশাহী ওয়াসার অস্থায়ী কর্মচারীরা। রাঙামাটিতে বাজার ফান্ডের ভূমি হস্তান্তর ও বন্ধকি জমি রেজিস্ট্রেশন কর্মসূচি চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ২৭ নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। শরীয়তপুরের ভেদরগঞ্জে বসতবাড়ি থেকে উৎখাতের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। তাদের অভিযোগ, আদালতের রায় না মেনে জোর করে জমি দখলের পায়তারা করছে স্থানীয় নূর বক্স মাঝির মেয়ে কাজল বেগম গংরা। বাগেরহাটে সিরাত বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলার সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন। বরিশালের হিজলাই মেঘনা শাখা নদীতে অভিযান চালিয়ে অবৈধ জালসহ আপন নামে একজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা করা হয়। নরসিংদীতে ৯০১তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাবু জলসা শেষ হয়েছে। জেলা শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ জলসা অনুষ্ঠিত হয়। নবান্নের আনন্দে বগুড়া শিবগঞ্জের উথলি গ্রামে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। সকাল থেকেই বড় বড় বিভিন্ন মাছ ও ক্রেতা বিক্রেতাদের ভিড়ে জমে ওঠে এই মেলা। সুলাইমান কবির, RTV।